সাত সমুদ্র ১৩ নদী পার করে চলে আসলাম চাঁদপুরে। আজকে এই ভিডিওতে থাকবে আমরা কোন লঞ্চে চাঁদপুর গেলাম, নদীতে এনজয় করা এবং লঞ্চ ভ্রমণ এনজয় করা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। ভালো আছি বলে আজকে চাঁদপুর যাওয়ার জন্য বাসা থেকে রেডি হয়ে ঝটপট করে বের হয়ে গেলাম। তো এইসব বলতে বলতে আমরা ঝড়ের গতিতে চলে আসলাম সদরঘাটে, কিন্তু আমাদের লঞ্চটি সদরঘাট থেকে ছাড়বে না। আমাদের লঞ্চটি ছাড়বে লালকুটি ঘাট থেকে, যার ফলে আমরা লালকুটি ঘাটের দিকে আঁকাতে থাকলাম। তো এরপরে আমরা লালকুটি ঘাটে চলে আসি। লালকুটি ঘাটে এসে আমরা ঘাটে টিকিট কেটে ভিতরে প্রবেশ করে ফেললাম। ঘাটে ঢুকিয়ে আমরা বিড়বিড় বিড়বিড় করে হাঁটা শুরু করে দিলাম, কারণ আমাদের লঞ্চ ছাড়ার সময় প্রায় হয়ে গিয়েছে। আমাদের লঞ্চ এখনই ছেড়ে দেবে, যার ফলে আমাদের তাড়াতাড়ি লঞ্চে যেতে হবে। আজকে আমরা ঢাকা থেকে চাঁদপুর যাব, চাঁদপুরের অন্যতম জনপ্রিয় লঞ্চ ময়ূর ৭ লঞ্চে করে। এরপর আমরা ঝটপট করে লঞ্চের ভিতরে প্রবেশ করে ফেললাম, কারণ লঞ্চটি এখনই ছেড়ে দিবে। এরপরে আমরা চলে গেলাম ডাইরেক্ট টিকিট কাউন্টারে। কাউন্টার থেকে আমাদের ক্যাবিনের টিকিট এবং চাবি বুঝে নিলাম। তো আমরা দোতলায় এসে ক্যাবিনের দিকে আগাতে থাকছিলাম। আর এটা হচ্ছে আমাদের ক্যাবিনের টিকিট এবং এটা হচ্ছে ক্যাবিনের চাবি। আমাদের ক্যাবিন নাম্বার হচ্ছে VIP 2। তো ডিভাইস সাইড দিয়ে হাঁটছি, হাঁটতে বেশ ভালোই লাগছে। তো এই ফাঁকে আমরা চলে আসলাম একদম লঞ্চের মাঝখানে। মাঝখানেই রয়েছে ভিআইপি জোন। তো চলেন আমরা ভিআইপি জোনের ভিতর প্রবেশ করি। সো ওয়াও ভিউয়ার্স, মোটামুটি বেশ সুন্দর। এবং এটা হচ্ছে আজকে আমাদের ক্যাবিন VIP 2। তো আমি দোতলার একদম ফ্রন্ট ডেকে চলে এসেছি, কারণ লঞ্চ এখনই ছেড়ে দিবে, বারবার হর্ন দিচ্ছে। এই ফাঁকে লঞ্চের দড়িও খোলা হয়ে গেছে। তো ঠিক টাইম মতো দুপুর 1টা 30 মিনিটে লঞ্চটা ছেড়ে দিল ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। এই লঞ্চটি ঘাট থেকে বের হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে নদীর ফিল্ডটা পাওয়া শুরু করে দিয়েছি। ঘাট থেকে বের হওয়ার পরে সদ্যঘাটে ভিড়ে রাখা লঞ্চগুলো দেখে খুবই ভালো লাগছিল, সাথে সাথে নদীর মিষ্টি বাতাস উপভোগ করছিলাম। আস্তে আস্তে লঞ্চের গতি বাড়া শুরু করলে বাতাসের গতিও বাড়তে থাকলো। এগুলো হচ্ছে কেরানীগঞ্জের ডকইয়ার্ড, যেখানে জাহাজ তৈরি ও মেরামত করা হয়। এটা হচ্ছে আমাদের লঞ্চের মাস্টার ব্রিজ, যেখান থেকে জাহাজটি পরিচালনা করা হয়। সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোস্তকলার ব্রিজ। যখন লঞ্চের ব্রিজের নিচ থেকে যায়, ফিলিংসটা খুবই ভালো লাগে। তো এরপর আমরা ভিআইপি জোনের কাছে এসে একটা বেঞ্চ ছিল, সেই বেঞ্চে বসে বসে বাইরের নদীর ভিউ উপভোগ করছিলাম। তো এই ফাঁকে আমাদের ক্যাবিনটা দেখায় দিই। এটা হচ্ছে VIP 2 নম্বর ক্যাবিন। তো ভিতরে রয়েছে দুইজনের বসার জন্য একটি খাট এবং সোফা। সাথে ছিল এসি, আর এটা হচ্ছে ময়ূর কোম্পানির নিজস্ব লোগো। এবং সাথে ছিল হচ্ছে বড় বিশাল একটা বেলকনি। তো বেলকনিটা দেখাচ্ছি। তো এখানে রয়েছে টেবিল, আয়না, যেখানে দেখে আপনি রেডি হতে পারবেন। আর এই হচ্ছে সেই বিশাল বড় বেলকনিটি। সো ওয়াও, বেলকনিটা অনেক বেশি সুন্দর। এখানে বসে বসে আপনি নদীর ভিউ এনজয় করতে পারবেন। তো এরপর আমার দুপুরে খাবার চলে আসলো। খাবারে ছিল হচ্ছে ভাত, ডাল, মুরগির মাংস, রুই মাছ এবং হচ্ছে পোয়া মাছ। তো এরপর খাবার পেয়ে আমি গরুর মতো খাওয়া শুরু করে দিলাম। আপনারা অনেকে বলবেন যে আপনি তো লঞ্চটা ঠিক মতো ঘুরিয়ে দেখালেন না। তো চলেন এ ফাঁকে আপনাদেরকে ছোট্ট করে লঞ্চটা একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে লঞ্চের সাধারণ শ্রেণী, মানে ডেক শ্রেণী, যেখানে মানুষ ফ্লোরিং এ যায়। এটা ভাড়া হচ্ছে সর্বনিম্ন ভাড়া মাত্র 180 টাকা। সাধারণ শ্রেণীর পিছনে রয়েছে সেকেন্ড ক্লাস চেয়ার। এগুলো হচ্ছে সেকেন্ড ক্লাস চেয়ার, এগুলোর ভাড়া হচ্ছে 250 টাকা। এগুলো হচ্ছে নন এসি চেয়ার জোন। সেকেন্ড ক্লাস চেয়ারের পিছনে রয়েছে ক্যান্টিন, এখানে আপনারা দুপুরের খাবার এবং চা কফি পাবেন। ক্যান্টিনের পিছনে রয়েছে লঞ্চের ইঞ্জিন, যেখানে বিকট শব্দ হয়, জাস্ট একটু শব্দটা শুনে। ইঞ্জিন রুমের পিছনে রয়েছে সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে আপনাদের দ্বিতীয় তলা ডেকে যেতে হয়। তো চলুন আমরা উপরে যাই। তো এখানে রয়েছে দ্বিতীয় তলার সাধারণ শ্রেণী, মানে ডেক শ্রেণী। এখানে ভাড়া 180 টাকা। এই সিঁড়ি দিয়ে ছাদে যেতে হয়। তো চলো আমরা উপরে ছাদে যাই। সো আমরা সিঁড়ি দিয়ে উঠে ছাদে চলে আসলাম। সো ওয়াও ভিউয়ার্স, ছাদটা কত বেশি সুন্দর। ছাদে রয়েছে নামাজের স্থান, এখানে আপনারা নামাজ আদায় করতে পারবেন। তো ওয়াও ভিউয়ার্স, ছাদটা কত বেশি সুন্দর দেখতে পাচ্ছেন, গাছগাছালি দিয়ে ভরা। আর অনেক সুন্দর ছাদটি, আসলে খুবই বেশ ভালো লাগছে। ছাদের মাঝখানে এবং ছাদের সাইডগুলোতে এরকম ছোট ছোট স্টিলের বেঞ্চ থাকে, আপনারা বসে বসে ছাদের ভিউ উপভোগ করতে পারবেন। আর এটা হচ্ছে ইঞ্জিনের প্রোপেলার সাজ, দেখতে পাচ্ছেন কিরকম উতাল পাতাল ঢেউ সৃষ্টি করছে। চলেন এবার আপনাদেরকে দ্বিতীয় তলার ফার্স্ট ক্লাস অর্থাৎ বিজনেস ক্লাস থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এটি হচ্ছে বিজনেস ক্লাস চেয়ার জোন অর্থাৎ এসি চেয়ার। তো এটা আপনাদেরকে একটু পরে দেখাই। চলেন সামনের ডেক থেকে ঘুরে আসি। তো এটা হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। তো দেখতে পাচ্ছেন ফ্রন্ট ডেক থেকে বেশ ভালো উপভোগ করা যাচ্ছে এবং সুন্দর বাতাস আসতেছে। এটা হচ্ছে লঞ্চের সাসপ্লেট, যেটা হচ্ছে রাতের বেলা ইউজ করে। আর এখানেও অনেক বসার আসন রয়েছে। তো চলেন এবার বিজনেস ক্লাসটা ঘুরে দেখাই। সো এটা হচ্ছে বিজনেস ক্লাস চেয়ার জোন, যে সম্পূর্ণ হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত। তো এখানে অনেকগুলো চেয়ার আছে, চেয়ারগুলো বেশ সফট এবং আরামদায়ক। তো দেখতে পাচ্ছেন বেশ কয়েকগুলো এসি আছে, এসিগুলো বেশ ঠান্ডা এবং ভিতরে পার্সোনাল আলাদা ওয়াশরুম রয়েছে। তো লঞ্চ থেকে নদীর ভিউ উপভোগ করছি এবং লঞ্চের বাতাস উপভোগ করছি। তো যতবারই এই কথা বলছি আপনারা হয়তো বিরক্ত হবেন, তো বিশ্বাস করেন এত ভালো লাগছিল, নদীর সুন্দর প্রকৃতি দেখে আসলে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। অপর পাশ থেকে এক এক লঞ্চ যাচ্ছিল, তো সেগুলো বসে বসে দেখছিলাম, অনেক ভালো লাগছিল। তো এইসব দেখতে দেখতে আমরা দেখি রকেট গতিতে চলে আসলাম চাঁদপুরের খুবই কাছে, যার ফলে এখন সামনের দিকে যাচ্ছি।
উঁচু দূরে দেখতে পাচ্ছেন যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, ওইটি হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাট। তো এতে আমরা খুবই কাছাকাছি চলে এসেছি। এদিকে লঞ্চের দড়ি টড়ি নিয়ে রেডি হয়ে গেছে। সো লঞ্চটি ধীরে ধীরে সামনের দিকে এগাচ্ছে বার্থিং করার জন্য। তো লঞ্চটি অনেক স্লো করে ফেলেছিল, যার ফলে ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছে। সো এই হচ্ছে ফাইনালি লঞ্চটি ঘাটে ভিড়ে গেল। লঞ্চটি ঘাটে ভিড়তে না ভিড়তি মানুষের নামানামি শুরু হয়ে গিয়েছে। তো আমরাও ধীরে ধীরে ফাঁকা জায়গা থেকে বের হয়ে গেলাম। আমরা এই ময়ূর সাত লঞ্চটিতে করেই আসছি। তো দেখতে পাচ্ছেন লঞ্চটির আউটলুক কত বেশি সুন্দর। তো এই বলে আজকে ঢাকা থেকে চাঁদপুর আসা এই লঞ্চ ভ্রমণের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন মিনি ব্লগে। তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশাপাশি আমার ফেসবুক পেজ লামিত ব্লগসকেও ফলো করে দিন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।